বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ভেজিটেবল ব্রেড বল। সেজন্য এখানে আমি একটা প্যান দিয়ে দিয়েছি চুলায়। একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা পেঁয়াজ। আমি ১ চামচ তেল দিয়েছি। ছোট চামচে ১ চামচ তেল তেমন একটা লাগে না। যাই হোক, এখানে যে ২ চামচ গাজর কুচি করে দিয়েছি আর পাতাকপি দিয়ে দিলাম ১ মুঠ। মটরশুঁটি এটা ফ্রিজে ছিল, সেটা দিয়ে দিয়েছি ১ চামচ আর একটা দিয়েছি কাঁচামরিচ। সবজিটা নিজের মতন করে দিবেন, যা যা আছে সেটাই দিবেন। এটা ঝটপট বানিয়ে নেওয়া যায় আর কি। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই চাট মশলা দিব দেখে লবণটা কম দিলাম। এখানে আধা চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম। এই শাহি গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি ১ চামচ, আধা চামচ, ১ চামচ না, ছোটো চামচের এই চামচটার ১ চামচ। যাই হোক, এখন একটু নেড়ে দিচ্ছি। তেমন কোনো মশলা দিব না এটাতে আমি, আর কোনো পানিও দিব না, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। শাহি গরম মশলাটা খুব ভালো একটা গরম মশলা, অন্য সব কিছুতে প্রায় দেওয়া যায়, আর এটার টেস্টটা অনেক দ্বিগুণ তিনগুণ হয়ে যায়, এত ভালো লাগে। কটা চামচ দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর এখানে যে আমি আলু নিয়েছি কিছুটা, 2টা আলু হবে। আলুটাকে সিদ্ধ করে তারপর গ্রেট করে নিয়েছি। আপনারা এই যে বলের যে ভিতরে যে মিশ্রণটা এটা আমি বানিয়েছি, এই পুরটা আপনারা যদি বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে যে কোনো সময় ব্রেড আনলে পরে বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, 4 মিনিটের মতন আমি এটাকে ভেজে নিলাম, এর থেকে আর বেশি ভাজবো না, ক্রাঞ্চি ভাবটা যাতে থাকে। এটা এখন আমি নামিয়ে নিব। এখানে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড। সাদাটা দিয়েও করতে পারেন, এটা আমার বাসায় ছিল সেজন্য এটা দিয়ে করতেছি। আর ওই যে সবজিটা দিয়ে আমি 4টা বল বানিয়েছি, যেহেতু আমি 4টা ব্রেড নিয়েছি। আর এই ব্রেডটা এখন আমি এই যে পানিতে চুবাবো। চুবিয়ে এই যে হাতে একটু প্রেস করব যাতে পানিটা পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি চারিদিকটা কেটে নিয়েছি, সেটা আর দেখাই নাই, তাহলে ভিডিওটা বড় হয়ে যায়। আর এই যে এইভাবে বল করে নিয়েছি। ঠিক আছে, আপনারা যদি একটু ব্রেডটা বড় হয় তাহলে একটু বড় বড় ব্রেড বল করবেন। এই যে এই 2 মাথাটা আমি একটু এইভাবে করে নিচ্ছি। পুরা ব্রেডটাকে আমি একসাথে জড়ো করে নিচ্ছি। ঠিক আছে, মুখগুলো আমি চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এইভাবে। এই যে হাতের তালুতে নিয়ে এই যে এইভাবে করবেন। করতে করতে কোথাও হয়তো ফেটে গেল, আপনি এটা একটু এইভাবে করে দিলেই হয়ে যায়, খুব সহজে হয়ে যায়। আর বাকি সবজিগুলো আমি রেখে দিয়েছি, অন্য আরেকদিন করে নিব। এই যে এইভাবে গোল গোল করে বানিয়ে নিব। বলগুলো এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এখন এটা দিয়ে দিচ্ছি। আঁচটা বেশি জোরে হবে না, পাউরুটি তো ব্রেডগুলো আসলে পুড়ে যায়, এই জন্য হালকা আঁচেই দিতে হবে। আর খুব বেশি হালকা দিবেন না, তাহলে তেলটা বেশি খেয়ে নেবে। এই 4টা বানিয়েছিলাম, দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। উল্টিয়ে দিলাম। আমি এক সাইড 3 মিনিট মতন ভেজে নিলাম, 3 মিনিট থেকে বেশি, কারণ ব্রাউন ব্রেডটা একটু দেরিতে ভাজা হয়, তো দানা দানা থাকে তো এই জন্য। আর ওই হোয়াইট ব্রেডগুলো সেগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যায়।
উল্টে পাল্টে প্রায় আমি ৬ থেকে ৭ মিনিট ভেজে নিলাম এগুলো। আর এটা ভাজা হয়ে গেছে আমার, এটা এখন নামিয়ে নিব আমি। খুব সহজ এবং খুবই মজাদার হেলদি একটা রেসিপি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি মানে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।